শ্রোতা দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকালবেলা আপনাদের গৌরমতী বাগান থেকে স্বাগত জানাচ্ছি। দেখেন আপনারা যে গৌরমতী মুকুল আসা শুরু করছে। এই যে দেখেন প্রত্যেকটি ডালেই মোটামুটি মুকুল আসা শুরু করছে। তো এই অবস্থা দেখেন, শীতে মোটামুটি গাছ হয়ে গেছে। আর নতুন বছরের আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। আপনারা এই সময় গাছের বা বাগানের কী অবস্থা সেটা আপনাদের কাছে তুলে ধরবো বিস্তারিতভাবে। দেখেন প্রতিটা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে। দেখেন গাছের চেহারা আলহামদুলিল্লাহ। দেখেন গাছ এখন ফুরফুরি মেজাজে আছে। এই গাছের নিচের দিকে যে সার দেওয়া হয়েছিল এটা কিন্তু আসলে মাটির সাথে মিশে গেছে। এখন গাছের নিচের দিকে ঘাসও নাই। ঘাস মারা স্প্রে করা হয়েছিল অনেকদিন আগে। ঘাস মারা স্প্রে করার কারণে ঘাস নাই, এখন বাগান পরিষ্কার আছে। আপনারা চেষ্টা করবেন যে আসলে বাগানে যেন ঘাস না থাকে। এই হলো অবস্থা। দেখেন এই যে দেখেন বাগানের অবস্থাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। মুকুল চলে আসছে, মোটামুটি মুকুল চলে আসছে বলতে মুকুলের দানা শুরু হয়েছে। এই যে দেখেন দেখেন মুকুলের দানা শুরু হয়ে গেছে। এই দেখেন 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 মুকুলের দানা শুরু হয়ে গেছে। এই হলো অবস্থা প্রত্যেকটা ইয়াতে। দেখেন তো গাছের চেহারাও আলহামদুলিল্লাহ আছে। গাছে কোনো এখন আপাতত রোগ বালাই নাই। এখন যেটা করবেন সেটা হলো যে ছত্রাকনাশক স্প্রে করা যায়। ম্যানকোজেব, মেটাল এক্সেল স্প্রে করা যায়। এর সাথে বিভিন্ন আপনার ইয়াতে আছে যে ইয়াগুলো আছে, কীটনাশক আছে, কীটনাশকগুলো স্প্রে করা যায়। দেখেন এখানে আগাছা গাছের উপর উঠে গেছে। আগাছার গাছের উপর উঠতে দেওয়া যাবে না। যে আগাছা উঠে গেছে গাছের উপর, এটা কিন্তু ভালো নয়। আগাছা উঠলে গাছের সমস্যা, রোদ ঠিক মতো লাগবে না, আরেকটার সাথে আরেকটা চড়ে যাবে। দেখেন গাছের চেহারা আছে আলহামদুলিল্লাহ। গাছের চেহারা আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে। এই গাছগুলোতে গত বছর একটু আম কম আসছিল। এগুলোতে গাছে আম কম আসার কারণে গাছের চেহারা একটু ভালো আছে। দেখেন দেখেন মুকুল, এই দেখেন মুকুল চলে আসছে, মুকুলের কুড়ি করছে। আপনাদের দেখায় ঘুরে ঘুরে। সবসময় বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার বিভিন্ন ধরনের রোগবালাই একটু কম হবে। আর রোগবালাই কম হলে আপনার রোগবালাই বলতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ কম হবে। আর পোকামাকড়ের আক্রমণ কম হলে আপনার স্প্রে মানে আপনার ফলনটা একটু ভালো হবে। স্প্রে কম করা লাগবে, কম করা লাগবে বলতে আপনার ওষুধ কম লাগবে, আর আপনার ফলন ভালো হবে, উৎপাদন বেশি হবে, আপনার উৎপাদন বেশি হবে। এই গাছটা দেখেন, এই গাছটা একটু সমস্যা বলতে এখানে
যে আপনার ঝুটগুলো বাধাই করা হয়েছিল, এই ঝুটের যে সমস্যা, ঝুটটা কিন্তু আপনার করা হয়নি, রিমুভ করা হয়নি, বা এটা ছাঁটাই মানে ঝুটটাকে করা হয়নি, এটা মানে না করা হয়নি, এটা ঝুটটাকে গাছের মানে ঝুট যে আপনার আম পাড়ার পর ঝুটগুলোকে আলাদা করে দেওয়া হওয়ার কথা, মাত্র ঝুটগুলোকে মানে ছুটি দেওয়ার কথা, সেটা দেওয়া হয়নি, এই জন্য সমস্যা। এই যে আপনার অনেক সময় ডাল ভেঙে যায়, এটা কিন্তু আসলে সমস্যা, এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুব জরুরি। বাগান দেখেন, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গাছের চেহারা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখেন এই ঝোট এখন আটকে আছে, আমের সিজন চলে আসছে ফের আবার। ঘুরে ঘুরে দেখাই আপনাদের। আসলে আমাদের এখানে আমটা আমাদের অর্থকারী ফসল, মানে আপনার এখানে ধান উৎপাদন হয় না, ধান উৎপাদন না হওয়ার কারণে কিন্তু আমের উপর পুরোটাই আমরা নির্ভরশীল। আমরা আম যদি না হয় তাহলে একবার পুরোটাই লজে পড়ে যাব। এই জন্য আসলে এই যে গৌরমতি আম, এটা একটু বেশি লাভজনক, দাম একটু বাজারে বেশি পাওয়া যায়। আর তবে এটার খরচ বেশি, খরচ বেশি বলতে এখানে আপনার উৎপাদন খরচ বেশি, এটা প্যাকেটিং করা লাগে, আপনার স্প্রে করা বেশি লাগে, আর লং টাইম থাকে গাছের উপর, এই জন্যে আপনার গাছে থাকে বেশি, এই জন্যে আপনার এর যোগান দিতে হয়, আপনার বিভিন্ন কস্ট আর বেশি, মানে এর একটু বেশি লাগে, রিস্ক বেশি। এই জন্য অনেকে পারতপক্ষে এই গাছটা আসলে করবেন, আপনারা চেষ্টা করবেন এই গাছ না লাগার, কারণ এর খরচ বেশি, রিস্ক বেশি, সব দিক দিয়ে বেশি, কিন্তু অনেক সময় দাম পাওয়া যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। গাছের আমের কিন্তু আপনার রিস্ক বেশি, মানে ঝুঁকিপূর্ণ আম, অনেক সময় নষ্ট হয়ে যায় আমে আপনার একটা আছে অ্যানথ্রাক্স নোজ রোগ, চটা ধরার মতো, এটা আপনার ধরে আপনার আমটা নষ্ট হয়ে যায়, এটা ধরলে আপনার একবার শেষ আম, এই জন্যে রিস্ক বেশি হয়ে যায়। এই হলো ঘটনা। তো আজকে আর বেশি কিছু বললাম না, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। 2025 সাল আজকে প্রথম দিন, আপনাদের ভালো কাটুক, সুস্থ সুন্দর থাকেন আপনারা, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।